পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। যে মায়ের কারণে আমরা পৃথিবীর এই আলো বাতাস দেখেছি। মা হচ্ছে আমাদের উছিলা। যে মা না থাকলে হয়তো পৃথিবীর আলো বাতাস দেখা হতো না। মায়ের ঋণ শোধ করা কোনো সন্তানের পক্ষেই হয়তো সম্ভব না। তো আজকে আমার টাইটেল দেখে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলবো। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে এবং আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, প্লিজ আপনাদেরকে মনে করিয়ে দিলাম একটা লাইক দেন। 13 মিনিটের একটা ভিডিও দেখতে দেখতে 13 মিনিট চলে যাবে। তো আপনাদের নিকট আমার অনুরোধ রইল ভিডিওটা পুরো আমার সঙ্গেই থাকবেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। নতুন আলু এনেছিল, তো সেটা দিয়ে এই তো আমি এখানে আলুর দম করেছি। আলুর দম দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে। তো এটা প্রেশার কুকারে দিয়েছি, মানে রান্না করতে প্রায় আমার 3 মিনিটও লাগে না। তবে আলুটা একটু নরম হয়ে গিয়েছে, তো সেটা পরোটা দিয়ে খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। পরোটা বানানো আর দেখাইনি, তো এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পাশাপাশি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। সামান্য যখন ব্যথা পাই তখনও কিন্তু কাতরাই মা বলে। যখন কোনো বিপদের সম্মুখীন হয় সবার আগে মা ডাকটাই আমাদের চলে আসে। যে মায়ের কারণেই পৃথিবীর আলো বাতাস দেখেছি, যে মায়ের উছিলায় পৃথিবীর আলোর বাতাস দেখেছি। আপনি দেখবেন আপনার যদি বাবা মারাও যায়, সন্তানগুলো ছোট ছোট থাকে, মায়েরাই কিন্তু আগলে রাখে সন্তানকে। তো মায়ের কথা আর কি বলবো, আসলে আমি ওইভাবে তো গুছিয়ে কথা বলতে পারবো না, মানে বলতেও পারি না। তো যারা মাকে ভালোবাসেন তাদের কাছে মা কী জিনিস তারা সেটা উপলব্ধি করতে পারেন। তো সে মাই যদি সন্তানের সুখের কাঁটা হয় এবং সন্তানের বিরক্তির কারণ হয়, তখন কেমন লাগে বলেন তো? যে সংসারে মেয়ে বউ, সে সংসারে যদি মাও বউ হয়ে আসে, সেই সংসারটার পরিস্থিতি কেমন হয় এবং মেয়ের সম্মানটা কোথায় যায় সেটা সবাই উপলব্ধি করতে পারে। যখন নিজের শাশুড়ি থাকে ওনার সাথে হয়তো একটু রাগ করে কথা বলা যায়, আবদার করা যায়, কিন্তু মাই যখন শাশুড়ি হয় তখন নিজের মনের ভাবটাই বা কেমন থাকে, আর নিজের কষ্ট দুঃখ তখন বা কার কাছে বলা যায়। আর মা যখন শাশুড়ি হয়ে যায় তখন সম্পর্কটা কেমন হয় সেটা তো আপনারা বুঝতেই পারেন। আমার মা আমার শাশুড়ি, সেটা বলতে আমার কতটুকু খারাপ লাগে সেটা আমি বোঝাতে পারবো না। কিন্তু অনেক আপুরা কমেন্টস করেছিল যে আপু আপনার মা আপনার কিভাবে শাশুড়ি হয়। একজন মা কত ত্যাগ তিতিক্ষা করে তার সন্তানকে মানুষ করে। সেই সন্তান যখন সুখের সংসার করতেছে তখন মারও সেই সংসারের প্রতি নজর, সেই সংসারে আবার মারও বউ হওয়ার ইচ্ছে জেগেছে, এসেছেও বউ হিসাবে। তো সম্মানটা কোথায় যায় বলেন? যখন মা মানুষ আঙ্গুল তুলে কথা বলে। আমরা যেহেতু একটা সমাজে বাস করি, তখন কিন্তু এটা একটা লজ্জার বিষয়। তো বলছিলাম একজন আপুর কথা, কয়েকদিন আগে ইউটিউবে আমি এই ভিডিওটা চোখে পড়েছে। হয়তো আমার অনেক আপুরা এই ভিডিওটা দেখেছেন। বিশ্বাস করেন আমি ভিডিওটা দেখার পর অনেক অবাক হয়েছি। আর এটা কোনো গল্প না, আপুর জীবনের বাস্তব কাহিনী। তো এই মুহূর্তে আমি আপুর আসলে আইডির নামটা মনে নেই, ইনশাল্লাহ আপনারা জানতে চাইলে আমি যেহেতু আপুর চ্যানেলটাও সাবস্ক্রাইব করেছি, তো অবশ্যই আমি নামটা বলতে পারবো। তো যাই হোক, আপুর এই ঘটনাটা শুনে এত পরিমাণ কান্না এসেছে বিশ্বাস করেন আপুর জন্য। আর তাছাড়া আপুর মা আপুর খুব কাছে এসেছে, সেটা শাশুড়ি হয়ে। তো সেটা কোনো আসলে মানে কি বলবো, ভালো কিছু বয়ে আনে না আমাদের সমাজে। সমাজ এটাকে খারাপ চোখেই দেখবে। আর আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে আপনারাও জানাতে পারেন। আমরা প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসি। এমন কোনো পরিস্থিতি আল্লাহ পাক না করুক যেটা আমাদের সন্তানদের জন্য মুখ দেখানোর মতো জায়গা না থাকে। তো আল্লাহ তাআলা সেই মাকে হেদায়েত করুন। উনি যেই কাজ করেছে কোনো মায়ের জীবনে যেন এই কাজ আর না করে।
আপুটার জন্য এই দোয়া ছাড়া কিছুই করতে পারি না। আপু যে ভালো আছে, আপুর কথা শুনলে সেটা বোঝা যায় আপু কতটুকু ভালো আছে। সারাদিন আসলে বেচারির মনের অবস্থা কি যায়, আমি সেটা আজকে কয়েকদিন ধরে এটা উপলব্ধি করতেছি। আর যতটুকু জানলাম, আপুর হাজব্যান্ডও এখন সংসারের ব্যাপারে একদমই আনমনা। আপু খুব অসুস্থ, ছোট বাচ্চা আছে। তা আমি ভিডিওর মাধ্যমে হলেও আপুর চোখে যদি আমার ভিডিওটা পড়ে, আপুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা বেচারির মনের অবস্থা ভালো করে দিক। তো আমার না খুব জানার ইচ্ছা ছিল, আপুর মা যেহেতু আপুর শ্বশুরের সাথে বিয়ে বসেছে, আপুর বাবা আছে কিনা। পরে আপুর পরবর্তী ভিডিওগুলো আমি দেখলাম যে হ্যাঁ, আপুর বাবাও বেঁচে আছে, তবে ওনাদের মা বাবার ডিভোর্স হয়েছে। তো যাই হোক, আল্লাহ সকল মাদেরকে হেদায়েত করুক। কোনো মা যেমন তার সন্তানের সুখের কাটা না হোক, সেটাই আমি দোয়া করি। তো এখন দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেক কাজ করেছি। এই বাজারগুলো আপনাদের ভাইয়া গতকাল রাতে এনেছিল, তো আমি এভাবে রেখে দিয়েছিলাম। কিছু বাজার খুলেছি, কিছু খুলিনি। এই শাক দেখে নিজের শৈশবে ফিরে গেলাম। শৈশবে যখন খুব শীত পড়তো, এরকম কুয়াশা দিয়ে ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়ে যেত, আর বিকালবেলা এই বৈত্যার শাক তুলতে যেতাম। কে কে জমিন থেকে এই বৈত্যার শাক তুলতেন সেটা জানাতে পারেন। তা আপনাদের ভাইয়া বলল এখানে নাকি 20 টাকার শাক। তো দেখেন, এক মুষ্টি শাক, সেটা আবার 20 টাকা। আমিও আপনাদের ভাইয়াকে বললাম, আরে এগুলা তো আলু খেতে কত পাওয়া যায়। তা আপনাদের ভাইয়া হাসছিল, আলু ক্ষেত থেকে কোত্থেকে আনবা শুনি। তো যাই হোক, আমাদের গৃহিণীদের আসলে কাজের শেষ নেই, কত কাজ করি। আর এই যে করতেছি, আর কিন্তু ঘড়ির কাঁটা বসে নেই, ঘড়ির কাঁটা কিন্তু চলেই যাচ্ছে। সেটা কিন্তু পুরুষ মানুষ দেখবে না। আর দেখেন, আমি এক বক্স মরিচ কোন ভিডিওতে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, কত দিন আগে রেখেছি। তো কাঁচামরিচটা বেশিরভাগ আমি ভাজিতে ইউজ করি। আর এইভাবে মরিচ রাখলে মরিচ লাল হয়ে যাবে, কিন্তু একটা মরিচও পচবে না, কথা দিচ্ছি। তো যাই হোক, কাটাকুটা করে নিলাম। আর এইখানে দেখেন দুপুরে রান্না জোগাড় করছি। আর এই পানিটা বসিয়েছি, কুসুম গরম হয়ে গিয়েছে প্রায়। আর এখানে আমি 2টা লেবু চেপে দিচ্ছি। কেন চেপে দিচ্ছি সেটাও বলছি। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল, অবশ্যই আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো লেবু চাপা শেষ, পানিটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে আসছে, আর হাত দেওয়া যাবে না। তো তার আগেই আমি সবগুলো লেবু চেপে দিচ্ছি এবং লেবুর খোসাগুলো এখানে দিয়ে দিচ্ছি, কেননা পানিটা যখন প্রায় ফুটে উঠবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই তো বুঝতেই পারছেন, আমি ফিল্টারের যে ছাঁকনিটা, এটা আমি এই গরম পানিতে ভিজিয়ে রাখবো। তো এখন দেখলাম চারপাশে পানিটার বুদবুদ চলে আসছে, প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। আর এই চাটনিটা কিন্তু পুরোপুরি হোয়াইট কালার হয়ে যাবে। যারা এই পর্যন্ত দেখতেছেন যে চাটনিটা কি পর্যন্ত কালো, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা অবাক হবেন। এখানে আমি একটা সবজি বসিয়েছি ডাল দিয়ে, তো সেটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আজকে ভয়েসটা বিভিন্ন রকমের হয়েছে, আসলে ভয়েসটা দিতে অনেকবার আটকিয়ে তারপর খাওয়া দাওয়া করে বাকি ভয়েসটা দিয়েছি, তাই এক এক সময় এক এক রকম শোনা যাচ্ছে, ইগনোর করবেন। বরাবরই আমার অভ্যাস, যখন চুলাতে কোন রান্না বসাই, চুলার আশপাশ কতবার যে মুছি সেটা আমি বোঝাতে পারবো না। আর এখানে এই চামচদানিটা আমার একজন আপু দেখতে চেয়েছে, তাই একটু দেখিয়ে দিচ্ছি। এই চামচদানিটা আমি প্লাস্টিকের একটা কৌটার উপরে সুতলি দিয়ে বানিয়ে নিয়েছি নিজ হাতে। যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি নিজের হাতে অনেক কিছু DIY করে তৈরি করেছি। তো যাই হোক, অন্যান্য কাজগুলো একটু করে নিলাম, পাশাপাশি এই যে ভুট্টার শাকগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। ইচ্ছা ছিল এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, পরে দেখলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই আর আসলে শেয়ার করিনি। তো যাই হোক, এখন এই ভুট্টার শাকের সঙ্গে আমি একটা আলু দিব। আর এই শাকটা আমি রান্না করব লইট্টা শুটকি দিয়ে। যারা কখনো ভুট্টার শাক আলু দিয়ে এভাবে লইট্টা শুটকি দিয়ে খাননি, তারা খেয়ে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি অনেক মজা লাগে। আপনাদের ভাইয়া আগে কখনো খেত না, আমি রান্নার পর এতটাই মজা পেয়েছে। এই যে দেখেন, এক আঁটি শাক হলো মাঝে মাঝে নিয়ে আসে। মাঝখানে অনেক বিরতি দিয়েছি, আমি ছাদে গিয়েছিলাম। ছাদে যেয়ে তারপর গোসল করেছি, যেহেতু চুল শুকিয়ে তারপর এসেছি বাসায়। এসে দেখলাম আমার এই তো অর্গানাইজার যে বক্সটা, সেটার পাথরটা খুলে গিয়েছে। তো সেটা অনেক দিন আগে আমি DIY করেছিলাম, তো এটা আবারও একটু চেপে চুপে লাগিয়ে নিলাম। এই তো
তো এই ডিআইওয়াই বক্সগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা যারা নিজের হাতে কিছু তৈরি করতে চান তারা এই বক্সটা তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে অনেক ডিআইওয়াইয়ের ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং আমার আগের যে ভিডিওগুলো সেগুলো দেখে আসতে পারেন। আজকে আমার নিসামনির পরীক্ষা শেষ হয়ে যাবে, ও এখানে বসে বসে পড়ছিল। তো একটু পরে ও স্কুলে যাবে, আমি এখানে বসে কাজটা সেরে নিলাম। যাই হোক, এখন আমি এটার ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলো রেখে আবারও আমার ড্রেসিং টেবিলে রেখে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন সাধারণ একটা বক্স। এটাকে আমি যখন একটু ডিআইওয়াই করেছি, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। কিভাবে ডিআইওয়াই করেছি ওই যে বললাম আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এই কাজ শেষ করলাম, তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায়। খাওয়া দাওয়া করে আমি টুকটাক আরও কিছু কাজ করেছি, তো কিছু কিছু শেয়ার করেছি। আর সবগুলো আসলে ওইভাবে ভিডিও করলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই আসলে আপনাদেরকে দেখাইনি। তো আমার ড্রেসিং টেবিলটা এটা কিন্তু যেখানে কাপড় দিয়ে রেখেছি সেখানে পুরাটাই গ্লাস। তো মাঝে মাঝে কাপড় দেই, মাঝে মাঝে আবার খুলেও দেই। তো এই তো এখন আমি সুরেকটার উপরে একটু ঝেড়ে জুড়ে নিব আর কি। তো সেগুলা একটু একটু ভিডিও করেছি, ওই যে বললাম একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ভিডিওটা আসলে আমার কয়েকদিন আগের করা ছিল, ভাবলাম এটার সঙ্গে জুড়ে দেই। টুকটাক কাজ করতে থাকি আর একটু একটু করে ভিডিও করতে থাকি, সেগুলো আসলে অনেক সময় দেখা যায় আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, সব কাজ শেষ করে আমি সন্ধ্যাবেলা এখানে আমরা গ্রামে বলি এটাকে পুয়া পিঠা, তো তেলের পিঠা বানাচ্ছিলাম আর কি। তেলের পিঠা, পুয়া পিঠা যাই বলেন, ফুলি পিঠা। তো মাশাল্লাহ পিঠাগুলো অনেক ফুল ছিল। আর আমি এই পিঠাটা তৈরি করেছিলাম চালের গুঁড়া এবং সাথে কিছু ময়দা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত ফুলেছে, আলহামদুলিল্লাহ। যখন কিছু তৈরি করতে যাই আর সেটা যদি পারফেক্ট হয় তখন কী যে ভালো লাগে সেটা তো সবাই জানেন। তো যাই হোক, এই পিঠাগুলো কিন্তু আমার প্রিয় পিঠা। যখন আমি দেখি আমার কোনো আপুরা এই পিঠাগুলো বানাচ্ছেন, আমার কিন্তু আসলে খুবই ভালো লাগে। আমার একটা অভ্যাস, আমার প্রিয় জিনিসগুলো দেখলে কিন্তু আমি বলি যে লোভ হচ্ছে। তো অনেক আপুরা কি মনে করে জানি না, তবে এটা আমার অভ্যাস আর কি। তো যাই হোক, এই তো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। অনেক দিন পর নিজের পছন্দের পিঠাটা খেলাম আর কি। পিঠা বানানো শেষ করে, খাওয়া শেষ করে দেখেন ওই যে ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা সেই চাকরিটা এখন উঠাচ্ছি। আর মাশাল্লাহ কত ক্লিন হয়েছে। আর একটু হওয়ার কথা ছিল, যদি আমি আর একটু লেবুর পরিমাণ বাড়িয়ে দিতাম নিচে যে দাগটা আছে সেটাও চলে যেত। তা আপনারাও এভাবে কিন্তু পিউরেটেড ফিল্টারের চাকনিটা পরিষ্কার করে নিতে পারেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগছে যারা এই পর্যন্ত দেখেছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।